যে দল কর্মীদেরকে ফেলাই দিয়া বিমানে চড়ে পালায় যায়, আমার তো মনে হয় ওই দলকে 14 তালাক দিয়ে কোরআনের দল করার দরকার। কথা কই না বাড়ি। এরা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দেবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আপনাকে কোরআনের কর্মী হয়ে যেতে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাম্মদের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी معراج थी قتلوه قلم तक पहुँचा और मेरी معراج है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله বাংলাদেশ ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানাধীন
কাষ্টকারী গণেশপুর জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত কাছের বন্ধুবর কাষ্টকারী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধাভাজন চাচাজান মোহাম্মদ ফারাজুল ইসলাম সাহেব, পাশাপাশি আছেন এস.এম. জাহাঙ্গীর আলম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের 2 নম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পিতৃতুল্য শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব জনাব আব্দুল হাদী চৌধুরী টিপু সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনাদের পূর্বে আমার আগে অত্যন্ত জ্ঞানগর্ভ চমকপ্রদ আলোচনা রেখে ধন্য করেছেন আমার পিতৃতুল্য শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব ইসমাইলপুর রহমানিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক জনাব মাওলানা ইলিয়াস হোসেন সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে ইসলামী আন্দোলনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মঞ্চভূমিষ্ঠ ওলামা হযরত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ধর্মপ্রাণ, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, তাওহীদের পতাকাবাহী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে ও সত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু প্রাণ খুলে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পরিবেশে আপনাকে আমাকে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার জন্য এত সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করলেন। সেজন্য করে সেই মহান মনিবের দরবারে সকলেই মস্তক অবনত চিত্তে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন লাখো কোটি দরুদ সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে একটু পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা করলাম কার? একটু আস্তে কোন কার? জীবনের সব জায়গাতে প্রশংসা করব কার? যত কিছু দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, কষ্ট যত কিছু আসুক না কেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আপনাকে প্রকাশ করতেই। কেননা আমরা কোরআন পেয়েছি, আল্লাহ আমাদের কোরআন দিয়ে ধন্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু হাতে আমার সময় অল্প, কোরআন যদি আমরা না পেতাম তাহলে আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যেতাম, ঠিক না বলেন? সঠিক আমরা রাস্তা পেতাম না। কোরআন পাওয়ার কারণে আমরা সঠিক একটা পথের নিশানা পেয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআনের আয়াত তিলাওয়াত করলে যত জোরে গলার ভলিউম মারবেন, কণ্ঠ দিলটা পরিষ্কার হয়ে যাবে। না, আজকে সুবহানাল্লাহ বলার দরকার নাই। কালকে সকাল 9টা ঠিক 31 মিনিট 34 সেকেন্ড পরে বউয়ের কানের গোড়ায় বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলা যাবে তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ? দেখে আমি আমার কোরআন থেকে তেলাওয়াত করছি, আপনাদের গলার ভলিউম কতদূর যায় একটু চেক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন এই দুনিয়ার জমিনে আমি
মানুষের জন্য যত রকমের দয়া কিংবা করুণা কিংবা অনুগ্রহ যেগুলি মানুষ দেখে কিংবা না দেখে, যত দয়া যত করুণা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে মানুষের জন্য নাজিল করে দিয়েছি। সবচাইতে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীম যারা পেল তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। কি করে? আনন্দ করে। আমার প্রিয় ভাইরা, কোরআন পাওয়ার পরে আমরা আনন্দিত যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন না পেলে আমরা ইসলাম পেতাম না, ইসলাম না পেলে এমন নেতার আদর্শ আমরা পেতাম না। আমি খুব শর্টলি আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে বোঝাবো আমাদেরকে এই সিচুয়েশন বর্তমান বাংলাদেশ ওপেনলি কথা বলা যাচ্ছে, ঠিক না জোরে কর। আগে আমরা ঠিকঠাক মতো কোরআনের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারতাম না, ক্লিয়ারলি কথাগুলো বলতে পারতাম না। আল্লাহর ওলিরা চারদিকে এসে তাকায় থাকতো। কোরআনের ওয়াজ করতাম আর তাকায় দেখতাম পুলিশ 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 পুলিশ, ভিতরে একটা জিকির চলতো। এখন সে জিকির আছে? এত সুন্দর উন্মুক্ত ময়দান করে দিলেন, তার নাম কি? জোরে কোন, তার নাম কি? তাহলে ওই আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে কেমন নেতার অনুসরণ করা লাগবে। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এখন আমাদের সময় হলো, সুযোগ হলো সঠিক নেতাকে নির্বাচন করা। কথা বোঝেননি? এখন যদি আপনি নেতা নির্বাচন করতে ভুল পথে চলে যান, নেতা যদি সিলেক্টেড করতে না পারেন, তাহলে আপনি ভুল পথে চলে যাবেন। কেননা কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আপনাকে একা ডাক দেবেন না, নেতা সহ আল্লাহ কিয়ামতের দিন ডাক দেবেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন যে কুল্লা উনাসিম ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোর নেতা সুদ্ধা তোরে আমি আল্লাহর ডাক দেব। এখন নেতা যদি হয় মদের বোতল নিয়ে পড়ে থাকা, গাঞ্জা শরীফ নিয়ে পড়ে থাকা, এমন নেতা যদি আমাদের হয়, তাহলে বোঝেন জান্নাতে না জাহান্নামে? কথা কই না বাড়ি। আসেন, তাহলে এখন আমাদের দরকার ঠিকঠাক মতো নেতা নির্বাচন করা, ঠিক না? আমি আজকে আপনাদের যতটুকু সময় আছে ততটুকু আমি বুঝাবো ইনশাআল্লাহ যে আমাদেরকে কেমন নেতা নির্বাচন করা লাগবে। আসেন কোরআনে কারিমের আয়াতে একটু তেলাওয়াত করে নেই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমার সাথে একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন। পারেন তো নাকি? পিছনের ভাইরা পারে না? পারেন? তা আমার সাথে গলা ছেড়ে দিয়ে একটু গলাটাকে ক্লিয়ার করেন। পড়েন, সবাই একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা ইমরান বিতাড়িত মুরতাদ শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করলাম, সূরার নামটা কি যেন বললাম? সূরা ইমরান। এই সূরা ইমরানটা অবতীর্ণ হয়েছে মদিনায়। কোন জায়গায়? মদিনায়। সূরা ইমরানের 104 নম্বর আয়াত আমি কারীমে তেলাওয়াত করছি। এখন আল্লাহ পাক এখানে কি বলছেন? এখন আসেন, আল্লাহ বলতেছেন, সম্মানিত ভাইরা আমার, সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝ থেকে একটা দল তৈরি হবে। কি হবে? একটা দল আসবে। উম্মাতুন শব্দের মানে হলো দল, উম্মত শব্দের মানে কি? তোমাদের মধ্যে একটা দল হবে। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,
যারা সব সময় মানুষকে কল্যাণের দিকে ভালো কাজের দিকে যারা সব সময় ডাক দেবে ওয়ায়ামুরুনা বিল মারুফ এবং তারা ভালো কাজ করার প্রতি আদেশ প্রদান করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার আর খারাপ কাজের প্রতি তারা নিষেধ করবে উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ জানাচ্ছেন ওই দলটাই আসল দল, ওই দলের নেতা কর্মী যারা সবাই সফল কাম হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআনে কারিমের মধ্যে দলের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেহেতু দলের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে একটা দল বের হবে, এই দলের নেতা কর্মীরা আছে, এই দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষকে কল্যাণের দিকে ডাক দেওয়া। আমার ভাইরা, উম্মাতুন শব্দের মানে হলো দল। তাহলে দল করা লাগবে। আল্লাহ দলের শব্দটা ইউজ করেছেন কোরআনে, আল্লাহ দলের কথা ঘোষণা দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার প্রিয় ভাইরা, দল যেটাই করেন না কেন, দল করতে গেলে দলের নেতা ঠিকঠাক করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেননা দলের যদি নেতা ঠিকঠাক মতো করতে না পারি, নেতা যদি ঠিক, কর্মীও ঠিক, কথা কয় না। নেতা যদি ঠিক না হয়, কর্মীরা কখনো ঠিক হতে পারে না। নেতা যদি নামাজি হয়, কর্মীও কিন্তু নামাজি হবে। আর নেতা যদি মালখোর হয়, নেতা যদি মালের বোতলে পড়ে থাকে, কর্মীরা কিন্তু ডবল মালের বোতলে পড়ে থাকবে। এই জন্য আল্লাহ বলেন উম্মাতু ইয়াদউন ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল বের হবে, ওই দলের লোকগুলা বলবে কি ইলাল খায়র, তারা কল্যাণের দিকে মানুষকে ডাক দেবে। আমার ভাইরা, এমন দলের নেতা যদি হয়, যেই দলের নেতারা যেই দলের নেতা কর্মীদেরকে ফেলাইছে বিমানে করে বিদেশে পালায় যায়, ওই দলের নেতা, ওই দলের কর্মীরা কেমন হবে একটু চিন্তা করেন। যে দলের নেতা কর্মীদেরকে ফেলায় রেখে বিমানে করে দেশ ছেড়ে পালায় যায়, আছে না নাই? লক্ষ্য করা লাগবে, দল যে দলে আপনি করেন না কেন, আমি আপনাকে পরিষ্কার করে আল্লাহর কোরআন দিয়ে বোঝাবার জন্য একটু কথাগুলো বলতেছি, খুব ভালো করে একটু খেয়াল করেন। আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আছে না নাই? আমরা এক একজন এক এক রাজনৈতিক চিন্তা ভাবনা লালন করি, ভিতরে লালন করি। কেউ আওয়ামী লীগের সাথে রাজনীতি করি, কেউ বিএনপির রাজনীতি করি, কেউ জামাত ইসলামের রাজনীতি করি, কেউ জাতীয় পার্টির রাজনীতি করি, কেউ জাসদ করি, মাসদ করি, কেউ ৮ রশি করি, কেউ ৩৬৫ রশি করি, আছে না নাই? আমাদের চিন্তা ভাবনা এক এক দলের সঙ্গে এক এক নেতা কর্মী আমরা জড়িত আছি। এখানে আল্লাহ বলতেছেন তোমরা ওই দলটা করো, ইয়াদউন ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে। কিন্তু আমরা বাংলাদেশে এমন দলের নেতা কর্মী আছি, যে দলের নেতাও নামাজ পড়ে না, পশ্চিম দিকে 5 ওয়াক্তের মধ্যে একবারও আসারও খায় না, গাঞ্জা খায়, 5 ওয়াক্ত মদের বোতলে পড়ে থাকে, 10 ওয়াক্ত। সেই দলের নেতা কর্মী আল্লাহ জানাচ্ছেন ইয়াদউন ইলাল খায়র, ওই দলের সঙ্গেই তোমাদের থাকা লাগবে। যে দলের লোকগুলা কল্যাণের দিকে মানুষকে ডাক দেবে, মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজের দিকে নিষেধ প্রদান করবে, ওই দলের নেতা কর্মী হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কান খাড়া করেন, মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শোনা লাগবে। আল্লাহর কোরআন শুনতে গেলে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে এখানে বসা লাগবে। কেননা এই কোরআন আমার নবীজি আবু জেহেলের সামনে কোরআন থেকে আমার নবীজি তেলাওয়াত করেছিলেন। কোরআন যখন আমার নবীজি আবু জেহেলের সামনে তেলাওয়াত করেছিল, আবু জেহেলের শয়তানি বেড়ে গিয়েছিল। আর এই কোরআন যখন আমার নবীজি আবু বকরের সামনে তেলাওয়াত করেছিল, হযরত আবু বকরের ঈমানটা বৃদ্ধি পেয়েছিল।
তাহলে কোরআনে কারীমটা আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে নিরপেক্ষ মন নিয়ে শোনার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দলের নেতা কর্মী আমরা যেই দল এমন দলের অনুসরণ করা লাগবে, কেননা আল্লাহ পাক নেতা সহ কিন্তু কিয়ামতের ময়দানে ডাক দেবেন। আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করেন, যে যে রাজনৈতিক চিন্তা করেন, আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি তারা শেখ হাসিনার দল করি, কথা কয় না। আমরা যারা বিএনপির দল করি তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে চলি। আমরা যারা জাতীয় পার্টি করি তারা এরশাদ চাচার দল করে, ঠিক কিনা বলেন? তার মানে হলো আওয়ামী লীগের যারা রাজনীতি করেন এদের নেতা হচ্ছেন শেখ হাসিনা। আর যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা রাজনীতি করেন তারা হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে চলেন, কথা হয় না। আবার যারা জাতীয় পার্টি যারা নির্বাচন করে, জাতীয় পার্টি যারা রাজনীতি করে তারা এরশাদ চাচার দল করে, তাদের নেতৃত্ব তাদের নেতার নাম এরশাদ। আবার যারা বাংলাদেশ জামাত ইসলামী করে ওনাদের দলের নেতার নাম হলো ডক্টর শফিকুর রহমান, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এখানে যে আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে নেতা সহ তোমাদের ডাক দেব। কথাটা কে বলেছেন? জোরে কোন কে বলেছেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম আমাদের এক একজন এক এক দলের সঙ্গে আমরা জড়িত আছি না নাই? কথা কর না কে? এক একজন এক এক রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে জড়িত আছি। এবার লক্ষ্য করেন তো, আল্লাহ যেদিন কিয়ামতের দিন ডাক দেবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কথা কার? সিল্লা কোন কার? আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি কিয়ামতের মাঠে একা একা ডাক দেব না, তোমার দলের নেতা সহ তোমাকে ডাক দেব। এবার যদি আমার দলের নেতা যদি জান্নাতের মধ্যে চলে যায়, আমি দলের কর্মী হওয়ার কারণে ওই দলের নেতাকে অনুসরণ করার কারণে আমি জান্নাতের মধ্যে চলে যাব। আর যদি আমার দলের নেতা যদি জাহান্নামের মধ্যে ঢোকে, ওই দলের নেতার পিছনে পিছনে আমিও জাহান্নামের মধ্যে আমাকেও যাওয়া লাগবে। এবার কলিজার মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার দলের নেতা নেত্রী জান্নাতি না জাহান্নামী? যদি জাহান্নামী নেতা নেত্রী হয় তাহলে বোঝা গেল আপনি যে দলের মধ্যে আছেন, যে দলের কর্মসূচির মধ্যে নামাজ নেই, রোজা নেই, হজ নাই, যাকাত নেই, কিচ্ছু নাই, যে দলের নেতা জাহান্নামে যাবে নিশ্চিত বুঝতে পারতেছেন। আর আপনি ওই দলের কর্মী হয়ে এখনো পর্যন্ত বসে আছেন, তাহলে ওই দলের নেতা যদি জাহান্নামের মধ্যে ঢোকে আপনাকে কিন্তু ছেড়ে সেদিন যাবে দন্তার নয়াকারে। কথা কি বোঝা যায়? এখন আছেন আল্লাহ কি বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দল তোমাদের মাঝখান থেকে আসবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কিসের দিকে? কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তার ভালো কাজের দিকে আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের দিকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা হবে সবগুলো আমার জান্নাতি। এই ঘোষণা দিয়েছেন কে? সিল্লে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছিলাম, এখনই আপনাকে আমাকে রাজনৈতিক নেতা ঠিকঠাক মতো সিলেক্টেড করার দরকার আছে না নাই? কেননা রাজনৈতিক নেতাকে যদি আমরা সিলেকশন করতে না পারি, সিলেক্ট করতে যদি না পারি, হাসরের ময়দানে কিন্তু কেউ কারো হবে না। কেউ কারো হবে?
যেহেতু আল্লাহ পরিষ্কার জানাচ্ছেন আমি আল্লাহ তোমাকে নেতা সহ ডাক দেব, আমার প্রিয় ভাই একটা ঘটনা না বললে পারি না, খুব মানে একটু শর্টলি বোঝাবার জন্য বলতেছি। আমরা অনেকে মনে করি আল্লাহ কোরআনটা দিয়েছে খালি বুঝি নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। শুধু কি তাই? আল্লাহ কোরআন দিয়েছেন দুনিয়ার জীবনের যত কাজটা আছে সব কিছু আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে। আর আল্লাহ বলেন যারা ইলাল খয়রে, যারা ভালো কাজের দিকে ডাক দিবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই দলের নেতা কর্মী যারা হবে এরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনকেই বাস্তবায়ন করতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, যে দলের নেতা কর্মীরা আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করতে চায়, এই জমিন কার? আল্লাহর নামটা বলতে কষ্ট হচ্ছে। এই জমিন কার? আকাশ কার? আমরা কার? আইন চলবে কার? এখানে খালি বলেন আইন চলবে আল্লাহর, কিন্তু গভর্নমেন্ট সংসদ ভবন যখন যায় সেখানে কি আল্লাহর আইন চলে? জোরে কোন চলে? কিন্তু আপনি আমি চিন্তা করলাম ওই রাজনীতি ফাজনীতি আমাদের দরকার নাই। আমরা যেভাবে পারতেছি নামাজ রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, প্রতি বছর তো বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত করতেছি, তার মানে হলো জান্নাতের টিকিট কেটে বসে আছি। মরতে দেরি, জান্নাতের মধ্যে ঢুকতে আমাদের দেরি নাই। ইসলামী আন্দোলনের জন্য কথা বললাম না, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন হোক এই চিন্তা একটা দিনের জন্য করলাম না। আল্লাহর কোরআনের জন্য রক্ত দিলাম না, আল্লাহর কোরআনের জন্য কোনো কাজ করলাম না। আবার নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মনে করছি জান্নাতের টিকিট কেটে বসে আছি। আল্লাহ কই মরে দেখ তোর সাইজ করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন দিয়ে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত শুধু করলে হবে না, ঠিকঠাক মতো নেতা নির্বাচন করা। ভাইয়েরা আমার, কেননা লক্ষ্য করুন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, খুব মনে করে গভীর মনোযোগ দেওয়া লাগবে। যে দিন আমরা মেনে চলছি, দিন আমাদের দিনের নাম হলো, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, দিনকে বাদ দিয়া যদি তোমরা মাইনাস করে জীবন পরিচালনা করতে চাও, ফালাই ইউকবালা মিনহু, ইসলাম যদি বাদ দিয়ে জীবন পরিচালনা করতে চাও, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে কোনো কিছু তোমাদের গ্যারান্টেড হবে না, গ্রহণযোগ্যতা পায় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই লোকটা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ভাইয়েরা আমার, তাহলে ইসলাম দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যেমন করে নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন দিয়ে যেমন করে রোজা রাখতে হবে, হজ করতে হবে, ঠিক তেমন করে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতিও করা লাগবে। ঠিক কিনা বলেন? এতে জীবনে অনেক দুঃখ দুর্দশা আসতে পারে, কষ্ট হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, ফাঁসি হতে পারে। যত কষ্ট হোক না কেন, দুঃখ দুর্দশা যন্ত্রণা যত কিছু হোক না কেন, বান্দা যদি আল্লাহর প্রতি অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জীবনে যত কিছু আসুক না কেন, ফলমূল নষ্ট হতে পারে, ফসল নষ্ট হতে পারে, জীবনের ক্ষতি হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা ছিলেন এই জমিনে ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কারণে জেল খেটেছেন, শত শত মামলা হয়েছে, নির্যাতন হয়েছে,
কথা কয় না। শুধু তা নয়, আল্লাহর বান্দার ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিলেন ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত চলে গিয়েছেন, তারপরেও ইসলামী আন্দোলন থেকে আল্লাহর দ্বীন থেকে এক জাররা পরিমাণ সরে যায় নাই। ওই রকম ইমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? যদি এরকম ইমান তৈরি করতে না পারেন, নামাজ রোজা হজ যাকাত কুরবানি সবকিছু করার পরেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এবার আসেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ যে বক্তব্যটা আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, সেটা হলো দিন যে দিন আমরা মেনে চলি, দিন শব্দের তিনি ব্যাখ্যা লিখেছেন 12টা। যখন কয়টা? দিন শব্দের অর্থ লিখেছেন 12টা। এর মধ্যে দিন শব্দের 9 নম্বর অর্থ তিনি যেটা লিখেছেন সেটা হলো আদ-দিন আস-সিয়াসা। দিন শব্দের মানে হলো রাজনৈতিক নিয়ম নীতি। একটু কান খোলেন প্রিয় ভাইরা, লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দুনিয়াতে আপনি নামাজ পড়েন, গুরুত্ব দেন, ব্যাক টু দ্য পয়েন্ট, খেয়াল করেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনি দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, পাগড়ি পরেছেন, জব্বা পরেছেন, ইসলামের সব বিধানগুলো ঠিকঠাক মতো আপনি মেনে চলছেন, সব ঠিকঠাক মতো মানতেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে ধরে এখনো পর্যন্ত বসে আছেন, তাহলে আপনার মরণ হবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আপনার মরণ হবে। প্রিয় ভাইরা, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, লক্ষ্য করুন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব কমপ্লিট ছিল। আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, হজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল। শুধু তা নয়, এত বড় মুসল্লি আব্দুল্লাহ বিন উবাই ছিল। আল্লাহর নবী যেখানে ইমামতি করতো আব্দুল্লাহ বিন উবাই পিছনে নামাজ পড়তো, 4টিখানে মুক্তাদি নাম। অথচ এই লোকটা ছিল নির্ভেজাল মুনাফিক। কি ছিল? তাহলে আল্লাহ জানাচ্ছেন যে কোরআন দিয়ে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ওই কোরআন দিয়েই কিন্তু তোমাকে রাজনীতিও করা লাগবে। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই সব মেনে চলতো, সব মানত, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা আব্দুল্লাহ বিন উবাই জিনিসটা মানত না। ওর নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে, মরে গেছে। আল্লাহ কি তাকে মরার পরে জান্নাতের মধ্যে দিয়েছে? কেন দিল না একটু লক্ষ্য করেন। এবার আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনের সূত্রের সাথে আপনার জীবনের সূত্রে একটু মিল করেন তো দেখি, মিলে নাকি? কথা শুনতেছেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনের সূত্রের সঙ্গে আপনার জীবনের সূত্র থিওরিটা একটু মিল করেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দাড়ি রেখেছেন, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, ইসলামের যত বিধান সবগুলো ঠিকঠাক মতো এখনো পর্যন্ত আপনি মেনে চলছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে ধরে এখনো পর্যন্ত বসে আছেন, মরে গেছেন। মরার পরে আল্লাহ যদি আপনাকে জান্নাতের মধ্যে দেয়, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকে আপনার সাথে একই জান্নাত কিন্তু আল্লাহর দেওয়া লাগবে। কথা বুঝেন নেই? প্রিয় ভাইরা, যদি আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে দেয়, আব্দুল্লাহ বিন উবাইকেও দেওয়া লাগবে, কেননা তারা তো সব ছিল। তার যেমন সব ছিল, একটা জিনিস ছিল না। আল্লাহর নবী যে রাজনৈতিক লিডার ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা মানত না। আবার বাংলাদেশে অনেক মানুষ চিন্তা করে এই মৌলবি তো ভালোই ছিল। মানুষ চিন্তা করে মৌলবিরা শুধুমাত্র মাদ্রাসায় থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানকার মধ্যে পড়ে থাকবে, মৌলবিরা খালি তাবিজ লিখবে, জিন ঝাড়াবে, ঝাড়ফুঁক দেবে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবে। মানুষের বাড়ি বাড়ি মিলাদ পড়াতে থাকবে, মুরগির রান চাওয়াবে, এটাই মৌলবিদের কাজ। আর ভরি লুটাতে থাকবে। মৌলবিরা রাজনীতি ফাজনীতি করার দরকার। যেই দেখছি সব ঠিক আছে, যখন দেখছে হঠাৎ করে মৌলবি এমপির ক্যান্ডিডেট, এমপি পদে যখন দাঁড়ায় গেছে, শর্ট করে আমরা বলে ফেলি এতদিন লোকটা ভালোই ছিল, লোকটা তো এমপির ভোট করতে গিয়ে খারাপ হয়ে গেছে।
মানে ভোট ওগুলা মৌলবীদের দরকার নাই, কথা কন। অথচ আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল বের হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে, ভালো কাজের আদেশ করবে, নিষেধ করবে, খারাপ কাজের নিষেধ করবে, আর ওই দলটাই তোমাদের মধ্যে সফলতা লাভ করবে। প্রিয় ভাইরা আমার, কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? প্রিয় ভাইরা আমার, তাফসীরে মুনীর থেকে বলছি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ওকে ছিল, সব কাজ কাম ঠিকঠাক মতো ছিল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর রাজনৈতিক নেতৃত্ব মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। কে ছিল? জোরে কোন কে ছিল? ভাইরা আমার, এখন আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাচ্ছিল, শিওরের পাশে তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে পাশে বসে আস্তে করে আদর করছে আর ডাকতে বলছে, বাবা আব্দুল্লাহ রে, আমি তো মরে যাচ্ছি, আমি তো মারা যাব, আমি বুঝি আর বাঁচবো না। আমি যদি মরে যাই, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবা, আল্লাহর নবী, বিশ্ব নবী যেন তার গায়ের জুব্বা মোবারকটা আমার জন্য একটু খুলে দেয়, আমার লাশটা যেন নবীর গায়ের জুব্বা দিয়ে আমার লাশটা কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়। আর 2 নম্বর ওসিয়ত করছি, স্বয়ং নবী যেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার জানাজার নামাজের ইমামতি করে নামাজটা পড়ায় দেয়। 4টিখানি কথা না? আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। আমার কি ওয়াজ বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। আব্দুল্লাহ বিন উবাইর ছেলে বিশ্ব নবীর কাছে চলে এলো। আসার পরে নজর করে দেখতেছে আমার নবীজি মসজিদ নবীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 23 জন সাহাবী নবীজির সামনে দাঁড়িয়ে ছিল। 23 জন সাহাবীর সামনে আমার নবীজি বক্তব্য করছিলেন। আমার নবীজি 23 জন সাহাবীর সামনে বক্তৃতা করছিলেন। এমন সময় বিশ্ব নবী লক্ষ্য করে দেখছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে নবীজির সামনে হাজির হয়ে গেল। ডাকতে বলছে, সালাম দিল। সালাম দেওয়ার পরে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাপ আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। আমার বাপ 2টা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো আপনি আপনার গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দেবেন, আমার বাবার লাশটাকে কাফনে মুড়িয়ে দেব। আর 2 নম্বর ওসিয়ত হলো আপনি স্বয়ং নবীজি নিজে দাঁড়িয়ে থেকে আমার বাপের নামাজের জানাজার ইমামতি করে নামাজটা কমপ্লিট করে পড়িয়ে দেবেন। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীকে একদিন সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন। যেই দিন উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল, উহুদে যে সমস্ত মানুষ উহুদের ময়দানে যায় এমন কোন হাজি নাই রে, উহুদের ময়দানে গেলে চোখের পানি ফেলে না ফেলে চলে আসতে পারে। উহুদের ময়দানটা ছিল একটা রক্তাক্ত ময়দান, সেদিকে আমি যাব না। উহুদের দিন আব্দুল্লাহ বিন উবাই 300 লোক কিনে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার নবী খুব কষ্ট পেয়েছিলেন, কলিজার মধ্যে খুব কষ্ট লেগেছিল। তারপর আমার নবীজি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি জুব্বা খুলতে লাগলেন। নবীজি আব্দুল্লাহ বিন উবাইয়ের সবকিছু ভুলে গেলেন, জামা খুলতে লাগলেন, জুব্বা খুলতে লাগলেন। জুব্বা খুলে আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশে মুড়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন। জামা টানার পরে বলেন, হে নবী, এই লোকটার জন্য আপনি আপনার গায়ের জুব্বা মোবারকটা দেবেন না। যদিও লোকটা আপনার পেছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু এই লোকটার রাজনৈতিক নেতা ছিল আবু জেহেল। কে? এই লোকটা ছিল নির্ভেজাল মুনাফিক। যদিও আপনার সাথেই থাকতো, সবসময় আপনার সাথেই থাকতো, কিন্তু লোকটার মধ্যে ঈমান টাটকা ছিল না। এ ছিল টাটকা মুনাফিক। কেননা এর জন্য আপনি জুব্বা মুবারকটা আপনি দিতে পারেন না। বিশ্বনবী আমার ডাকতে বললেন, ওমরের জামা ছেড়ে দাও। নবীজির কলিজাটা দেখেন, রহমতের নবী, দয়ার নবী, আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার ডাকতে বললেন, ওমরের জামা ছেড়ে দাও।
তুমি আমাকে জামা দেওয়ার জন্য নিষেধ করছো, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এখনো পর্যন্ত বারণ করে নাই, আমাকে আল্লাহ পাক নিষেধ করে নাই, সুতরাং জামা ছেড়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবী জামা খুললেন। জামা খোলার পর আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবীজির জুব্বা মোবারক খুলে দেওয়া হলো। এবার জুব্বা নিয়ে চলে গেল আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশটাকে কাফনে মুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর নবীর গায়ের জুব্বা মোবারকটা খুলে নিয়ে চলে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশের মধ্যে জুব্বাটা মুড়িয়ে দিল। জুব্বা মুড়িয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশ নিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে চলে আসলো মসজিদ নববীর বারান্দাতে। আনার পরে লাশ সামনে দেওয়া হলো, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। নবীজি আল্লাহু আকবার বলে জানাজার নামাজটা পড়াতে থাকবেন। এমন সময় 22 জন সাহাবী আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত তিনি দাঁড়ালেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি বিচক্ষণ মানুষ ছিলেন। 22 জন সাহাবী নবীজির পিছনে দাঁড়িয়ে গেছে, হযরত ওমর এখনো দাঁড়ালেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দৃশ্য। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে যেটা পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একক সিদ্ধান্ত নিয়েছিলেন 13টা জায়গাতে। পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 13টা জায়গাতে 13টা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো মানুষ পৃথিবীর জমিনে দরকার আছে না নাই? আজকে যদি বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হযরত ওমরের মতো এক একটা করে সৈনিক তৈরি হয়ে যেত, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, আল্লাহ বিদ্বেষীরা ইসলাম আর মুসলমানদেরকে এমন বাদনামি করতে পারত না। সে হযরত ওমরের মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস যাবি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও। ঠিক কিনা বলেন?
আমরা পড়ে আসি ফতুয়াবাজি নিয়ে। হাত কোন জায়গায় বানবো, হাত কি নাভির নিচে না নাভির উপরে, টুপিকে ছোট পরবো না বড় বড়, পাঁচ করলি না ছোট করলি নাকি, আমরা এই নিয়ে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আমরা ঠেলা ঠেলে গুতাগুতি নিয়ে পড়ে আসি। আর ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা আলেমদেরকে ধরে ধরে জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল, যেরকম, ঠিক কিনা? আমরা মুসলমানেরা সকলকে এক প্ল্যাটফর্মে আসার বিকল্প নাই। এখন যে যে দল করেন সব ভুলে যান। আমরা এখন দাড়িওয়ালা টুপিওয়ালা সব দেখেছি, সব কিছু দেখা শেষ। প্রিয় ভাইরা আমার, যেখানে বিশ্ব নবীর দোয়া কবুল হয় না, মুনাফিকদের কারণে, রাজনৈতিক নেতৃত্ব না মানার কারণে, খুব ভালো করে খেয়াল করেন, সব কিন্তু ঠিকঠাক ছিল, একটা জিনিস ছিল না, আল্লাহর নবী যে রাজনৈতিক লিডার, এই জিনিসটা সে মানত না। মনে আছে তো? আল্লাহর নবী যে রাজনৈতিক নেতা, এই জিনিসটা সে মানত না, এই জন্য নবীর দোয়া যেখানে কবুল হচ্ছে না। অথচ বাংলাদেশের মাটিতে টাটকা মুনাফিক গুলা যখন মারা যায়, আমার মতো হুজুরেরা গিয়ে একেবারে লম্বা দোয়া করে, এত বড় দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে দিয়ে আসি। মনে হয় জান্নাত হুজুরদের বাপের জান্নাতে দেওয়ার জন্য আমরা কন্ট্রাক্টারে নিছি। জান্নাত বুঝি হুজুরদের বাপের। আমার ভাইরা, আমার আপনার মতো হুজুর কেন কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসিকে দিয়ে দোয়া করলেও দোয়া কবুল হওয়ার কোনো চান্স আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, তোমরা দল ঠিক করো, দলের নেতা ঠিকঠাক মতো নির্বাচন করো, ওই দল করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে দলের নেতা কর্মীরা, যে দলের নেতা সব সময়ের জন্য ভালোর দিকে মানুষকে ডাক দেয়, ভালোর দিকে মানুষকে ডাক দেবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজগুলা করবে আমার আল্লাহ বলতেছেন তারাই হবে সফল কাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য করে এখন আমাদের জীবনের টার্গেট পূর্ণ সময় ঠিকঠাক মতো নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেননা নেতা যদি ঠিক তাহলে আপনি ঠিক, যদি নেতা বেঠিক হয় আপনিও বেঠিক। কেননা অনেকের কলিজার মধ্যে কিন্তু ঝালাপালা শুরু হয়ে যেতে পারে যে আমাদের নেতার বিরুদ্ধে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, যদি চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে তৈরি হয়ে যায় আমার নেতার বিরুদ্ধে কথা চলে গেছে, তাহলে আপনি হলেন আল্লাহর কোরআন বিরুদ্ধে লোক, ঠিক না বলেন? নেতা কর্মী দল যার বিরুদ্ধে যাক না কেন, কোরআনের কথা বলাই লাগবে, জোরে কোন, ঠিক কিনা? কেননা কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন কখনো গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলেন, যারা কোরআন জানার পরে গোপন করলো, এই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম। তাহলে যার বিরুদ্ধে কথা যাক না কেন, আল্লাহর কোরআনের কথা ঠিকঠাক মতো বলার দরকার আছে না নাই? কোরআন যারা সহ্য করতে পারে নাই, কোরআন যারা সহ্য করতে পারে নাই, কোরআন যাদের ভালো লাগে নাই, আজকে লক্ষ্য করলে দেখা যায় কোরআনওয়ালা আল্লাহওয়ালাদের উপরে যারা নির্যাতন করেছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, হত্যা করেছে, ফাঁসি করেছে, এমনকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে হত্যা করে দুনিয়া থেকে যারা বিদায় করে দিল, তারাই কিন্তু আজকে পালায়ে গেছে। যারা বলেছিল আমরা পালাবো না, হ্যাঁ, কোরআন আছে, ইসলাম কিন্তু ঠিকই আছে। এরা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দেবে, জোরে কোন, ঠিক কিনা? ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে 24 আওয়ার্স সজাগ থাকতে হবে, নাক মুখ চোখ কান সবসময় খোলা রাখতে হবে। আর সময় সুযোগ যখন আল্লাহ করে দিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আপনাকে কোরআনের কর্মী হয়ে যেতে
কোরআনের কর্মী হওয়ার জন্য রাজি আছেন না নাই? চিন্তা করতেছেন যে আমার দলের বিরুদ্ধে যাচ্ছে, কোরআনের কর্মী হওয়ার দরকারটা কি? আমার ভাইরা, আপনি যে দলেই থাকেন না কেন, যে দল কর্মীদেরকে ফেলাই দিয়া বিমানে চড়ে পালায় যায়, আমার তো মনে হয় ওই দলকে 14 তালাক দিয়ে কোরআনের দল করার দরকার। কথা কই না ভারী? কোরআনের দল করার দরকার আছে না নাই? কেননা আল্লাহ নিজে বলতেছেন যে আমার কোরআনের দল তোমাদেরকে করতেই, কেননা কোরআনের দল যদি না করি, আমার নেতাই যদি কোরআন না মানে, আর আমি যদি ওই নেতার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতে থাকি, তাহলে নিশ্চিত তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না? আর আমার নেতার লেবাস পোশাক আখলাক, আমার নেতা আজান হলে দৌড়ায় মসজিদে, কোন দিকে দৌড়ায়? আমাকে নামাজের কথা বলে, নামাজ হলো উত্তম কাজ, অর্থাৎ কল্যাণের দিকে আমাকে ডাক দেয় আমার নেতা। তাহলে বোঝা গেল যেই নেতা কল্যাণের দিকে ডাক দেয়, ভালো কাজের দিকে আদেশ করে, মন্দ কাজের দিকে নিষেধ করে, এই নেতা আমার অরিজিনাল নেতা। এই সমস্ত নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আল্লাহ বলতেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝখান থেকে একটা দল বের হবে, একটা দল তৈরি হবে যারা তোমাদেরকে ডাকবে কল্যাণের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। কল্যাণের দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের দিকে ডাকবে, অসৎ কাজের দিকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ বলতেছি এই দলের নেতা কর্মী সবগুলা সফল কাম হয়ে যাবে, আর সবগুলা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাহলে ওই দল করার দরকার আছে না নাই? আবার অনেকেই মনে করতেছে রাজনৈতিক অ্যাঙ্গেলে বুঝি হুজুর মার দিতেছে। আমি কিন্তু রাজনৈতিকভাবে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করি, যেগুলো কথা বলেছি উদাহরণ দিয়ে আল্লাহর কোরআন থেকে বলার চেষ্টা করেছি, ঠিক না? কোরআন দিয়েই আমাদেরকে জীবন পরিচালনা করার রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আল্লাহর কোরআন জানা, মানা, বোঝা, কোরআনের দলের নেতা কর্মী হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।